বন্ধুরা আমার, মা আয়েশা এই কথা শুনে তিনি দৌড়িয়ে নবীর কাছে হুজরায় এসে সালাম আনতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু কথা দিয়েছেন আমি আজকে আয়েশা যা চাইবো আপনি তাই দিবেন, বলেন। নবী বলেন তো দিবেন? নবী বলল, হ্যাঁ দিব। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের আমি শুধু একটা আবদার করব, আপনি আমার আবদারটা পুরা করেন। একটা জিনিস জানতে চাইবো, আপনি আমার সেই জিনিসটা জানাইয়ে দিবেন। নবী বলল, বলো আয়েশা, তুমি যা চাইবা তাই দেব। আয়েশা বলল, নবীজি গো, আপনি যেই দিন মিরাজে গিয়েছিলেন, ওই মিরাজে যে আল্লাহর সঙ্গে আপনার যে গোপন চুক্তি হয়েছিল, আল্লাহর সঙ্গে আপনার যে গোপন চুক্তি হয়েছিল, যে প্রেমের আলাপ হয়েছিল, ওই আলাপ আমার বাবা আবু বকর জানে না, আমার বাবা আবু বকর জানে না। কিন্তু আবু বকর এই পরামর্শ দিয়েছেন, আয়েশাকে যাও নবীকে দিয়ে শুনবা যে মিরাজের রাতে দিয়ে আল্লাহর সঙ্গে নবীজির একটা গোপন চুক্তি হয়েছিল, একটা গোপন আলাপ হয়েছিল। ওই কথাটা আমি আবু বকর জানি না, ওমর জানে না, ওসমান জানে না, আলী জানে না, এই মক্কার জমিনের কোন মানুষ জানে না। নবীর কাছে ওই গোপন কথা চুপ জমা করে রেখেছে। আয়েশা রে, আজকের যখন নবীজি তোমারে সুযোগ দিয়েছে, সুযোগটা কাজে লাগাইয়া দাও। তুমি যে জিজ্ঞাসা করো মিরাজের রাতে যে আল্লাহর সঙ্গে গোপন আলাপ, প্রেমের আলাপ কি হয়েছিল রে আয়েশা, যে কথা দুনিয়ার মানুষ জানে না, ওই কথা তুমি জানাও, তুমি জেনে তারপরে তুমি জেনে আমাকে বলবা। ওই কথাটা জানার অপেক্ষায় আছে আমি আবু বকর। নবীজি আমি আবু বকরকে বলে নাই। মা আয়েশা নবীর কাছে যে বলল, নবী, আমি আপনার কাছে জানতে চাই নবীজি গো, মিরাজের রাতে যে আল্লাহর সঙ্গে আপনার গোপন চুক্তি হয়েছিল, প্রেমের আলাপ হয়েছিল, গোপন আলাপ হয়েছিল, এই যে আল্লাহর সঙ্গে আপনার গোপন চুক্তির কথাগুলি আমার বাবা আবু বকর জানে না, ওমর জানে না, উসমান আলী কেউ জানে না, এমনকি পৃথিবীর কোনো মানুষ জানে না। নবী গো, আপনি যখন কথা দিয়েছেন আজকের আমি আয়েশাকে বলা লাগবে, বলতে হবে মিরাজে আপনার আল্লাহর সঙ্গে কি গোপন চুক্তি করেছিলেন, প্রেমের আলাপ করেছিলেন, ওই কথাগুলি আমি আয়েশাকে এখন জানানো লাগবে। আল্লাহ নবী বলতেছে, আয়েশা তুমি খুব চালাক, এই পরামর্শ তুমি কিভাবে, কে দিল তোমাকে এই যুক্তি? আল্লাহ নবী তো বুঝতে পারছে যে পরামর্শ কোত্থেকে আইছে, কি বুঝতে পারছে না? বন্ধুরা আমার, এবার আমরা পর্যায়ক্রমে আসি। নবীর প্রেমের, নবীর মর্যাদা, নবীর ভালোবাসার কথার ব্যাখ্যা দিচ্ছিলাম। মা আয়েশার সঙ্গে নবীজি এবার মিরাজের রাতের গোপন চুক্তির কথাগুলি বলল। তার আগে যে আলোচনা করতেছিলাম তালাহার কথা মনে আছে তো আপনাদেরকে? আলোচনাটা আগে শেষ করে তারপরে মা আয়েশার কথার দিকে আসি। তালাহা তিনি বলল, বাবা নবীজিকে জানাজার নামাজে আসতে বলবা না। বারা জিজ্ঞাসা করছে, বলো রে বাবা আবুল তালাহা, তুমি বলো তালাহা কেন আসতে নিষেধ করলা? তখন তালাহা কেঁদে কেঁদে বলল, নবীজি আসতে নিষেধ করলাম এই কারণে, আমি তালাহা যদি রাতের বেলায় মারা যায় আমার নবীজিকে তুমি জানাজার নামাজে খবর দেবা না, আর যদি দিনের বেলায় মারা যায় তাহলে নবীজিকে খবর করবা, তাতে অসুবিধা নাই। কারণ হলো, ওগো বাবা তুমি কি জানো না, এই মদিনার পরিবেশ পরিস্থিতি ভালো না। মদিনার মুনাফিকিরা তারা চায় না এই মদিনার মাটিতে ইসলামী স্টেট কায়েম হোক, মদিনার পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক, এটা মদিনার মানুষ চায় না। মদিনার মানুষ বিরোধিতা করে। এই জন্য আমার নবী তখন রাতের বেলায় আমি মারা গেলে যদি নবীকে খবর দাও, নবী আমার মৃত্যুর খবর শুনে নবীজি বুক ভরা ব্যথা নিয়ে আমার জানাজার নামাজে আসবে। জানাজার নামাজ পড়ায়া যখন নবীজি একা একা পাহাড়ের গিরিপথ দিয়ে হেঁটে হেঁটে যখন বাড়ির দিকে রওনা হবে, মদিনার মুনাফিকিরা নবীকে তারা পথে একা পায়ে আঘাত করতে পারে। আমার নবীজিকে যদি তারা আঘাত করে,
আমি তালাহা, আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি মুখ দেখাইতে পারবো না বাবা। এই জন্য আমার নবীকে খবর করবা না, তোমরা জানাজা পড়াইয়া কবরে নামাইয়া দিবা। বন্ধুরা আমার, এই কথা বলার পরে তালাহা ইন্তেকাল করল। তালাহা ইন্তেকাল করার পরে রাতের বেলায় ইন্তেকাল করল। আল্লাহর নবীকে খবর না দিয়া তালাহাকে যখন কাফন পরাইয়া কবরে নামাইয়া দিল, এর কয়েকদিন পরে নবীজি খবর করলো আমার তালাহার অবস্থা কি, তালাহার অবস্থা কি, তোমরা কি কেউ বলতে পারো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা খবর নিয়ে জানতে পেরেছি আপনার তালাহা তো কয়দিন আগে ইন্তেকাল করেছেন, তালাহা তো কয়েকদিন হলো ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর কলিজায় বড় ব্যথা লাগলো। আমি তালাহার বাবাকে বলেছিলাম, তালাহা মারা গেলে আমারে খবর করতে কেন খবর দিল না? সাহাবীরা চলো, সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী তালাহার বাড়িতে চলে গেল। তালাহার বাড়িতে যেয়ে তখন তালাহার বাবা বরাকে ডেকে বলল, তুমি কেন তোমার ছেলে মারা গেল আমারে জানাইলে না? আমি তো জানাজা পড়াইয়া কবরে নামাবো। তালাহার বাবা বরা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, নবী গো, আমার তালাহা তিনি বলতে নিষেধ করেছিল, এই কারণে রাতের বেলায় মারা গেছে। যদি আপনারে খবর দেই, আপনি জানাজার নামাজ পড়াইয়া যদি বাড়ির ফেরার পথে কাফের বেঈমানেরা, মদিনার মুনাফিকরা যদি আপনার উপরে হামলা করে, তালাহা মৃত্যুর শয্যায় নবীর কথা চিন্তা করেছেন। নবীর প্রেম ভালোবাসা তার ভিতরে কোনো কমতি ছিল না। আল্লাহ নবী চোখের পানি তালাহার কবরের কাছে দিয়ে আল্লাহ নবী তিনি আল্লাহর কাছে তিনি বলে, রব্বি কারীম, আজকে আমি তালাহার পরে রাজি খুশি হয়ে গেলাম। আল্লাহ তুমিও তালাহার পরে রাজি খুশি হয়ে দাও, তালাহার ত্রুটিগুলি আল্লাহ মাফ করে দিয়ে তুমি তারে জান্নাতের মেহমান কবুল করে নিয়ে নাও। আল্লাহ নবী তালাহার জন্য দোয়া করে তিনি চলে এলেন। বন্ধুরা আমার, তালাহার জন্য দোয়া করে নবীজি তিনি হুজরায় চলে এলো। এইভাবে করে নবীজিকে সাহাবী আজমাইনরা মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আমরা নবীকে মহব্বত করি শুধু মুখে মুখে, জোরে বলেন ঠিক কিনা? আমরা কি অন্তর দিয়ে নবীকে ভালোবাসতে পেরেছি? নবীর সুন্নাহ কি আমরা আসলেই বাস্তবে আমল করতে পেরেছি? নবীর সুন্নাহ যদি আমল করতে না পারি, আমাদেরকে কিয়ামতের দিন নবীর সুপারিশ থেকে আমাদেরকে মায়ুস হয়ে যেতে হবে। এই জন্য আজকের আলোচনা শোনার পরে সাহাবী আজমাইনরা নবীকে যেমন মহব্বত করেছে, ভালোবেসেছে, ওইভাবে আমাদেরকে নবীকে মহব্বত করতে হবে এবং ভালোবাসতে হবে। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, প্রারম্ভিকায় যে আয়াত আমরা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলল, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, প্রকৃতভাবে ভয় করো, আর সদা সর্বদা সঠিক কথা, সত্য কথা বলবা। এটা কার কথা? তোমরা যদি তাকওয়া ভিত্তিক জীবন গঠন করতে পারো, আল্লাহ বললেন এই দুনিয়ায় তোমাদের সব কাজগুলি আমি আল্লাহ সহজ করে দিব। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে সেই আলোচনাগুলি, কর্তৃপক্ষ আমার কাছে যে আলোচনার জন্য দাবি করেছেন, সে আলোচনার দিকে আমি আসতেছি। কান লাগাবেন, গভীর মনোযোগ দিবেন। হযরতে ওমরের একটি ঘটনা এই মুহূর্তে না বললে নয়। হযরতে ওমর নাম শুনেছেন আপনারা? ওমরের চোখে দেখেছেন নাকি? দেখেননি কেন? আগামীকাল দেখবেন কেশরহাট বাজারে যে চায়ের দোকানে একপাশে আবু বকর, ওমর, উসমান সব বয়ে রয়েছে। এক হাতে সিগারেট, এক হাতে চায়ের কাপ। আছে না নেই? হয়তো আপনাদের ভিতরে নাই, কিন্তু আছে তো এরকম।
নাম আবু বকর ওমর, কিন্তু কামটা শয়তানের চেয়ে খারাপ। এইরকম আছে না নাই বন্ধুরা আমার? এখন এইরকম লোক আছে সমাজে। হযরত ওমর ওনার অভ্যাস ছিল সব মদিনার মানুষের দুঃখ আর কষ্টগুলি উনি দেখতেন, দিনের বেলায় রাতের বেলায়। সুবহানাল্লাহ বলেন। ওমরের মতো এরকম একজন শাসক আমাদের বড় প্রয়োজন, কথা ঠিক কিনা বলেন? ওমর যখন ইন্তেকাল করবেন তার আগের একটি ঘটনা আপনাদেরকে বলি। হযরত ওমর তিনি একদিন মরুভূমির ভিতরে বেরিয়ে গেছেন। মরুভূমির ভিতরে বেরিয়ে গেছেন মদিনার মানুষের দেখার জন্য যে আমি ওমর তো মদিনার প্রেসিডেন্ট, মদিনার মানুষের ভিতরে কেমন ঈমান তাকওয়া, কেমন তাদের ভিতরে ইনসাফ সততা, এই টেন্ডেন্সি মানসিকতা তৈরি হয়েছে, এটা অবজারভেশন করার জন্য ওমর ছদ্মবেশে একদিন গিয়েছেন। বেরিয়ে এটি ঘটনাটি আমি পড়লাম এখান থেকে, একটা কিতাবের ভিতরে ঘটনাটা আমি পড়লাম, তো আমি আশ্চর্য হয়ে গেলাম। ওমরের যে হিকমত ছিল, ওমর দিনের বেলায় দুপুর বেলায় একটা নির্জন মরুভূমির ভিতরে প্রবেশ করে যেয়ে দেখে এক রাখাল গাছের নিচে নামাজ পড়তেছেন। কি করতেছেন? নামাজ পড়তেছেন। এখন রাখাল যখন নামাজ পড়তেছেন এমন সময় ওমর সেখানে যে অপেক্ষা করছেন, রাখাল সালাম ফিরাইছে, ওমর সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মুসলমানের পরিচয় কি? কথা বলার আগে সালাম দেওয়া, এটা সুন্নাহ। একজন মুসলিমের পরিচয় কথা বলার আগে সালাম দেবে, ঠিক কিনা বলেন? এই সমাজে অনেক লোক আছে, অনেক নেতা আছে, অনেক মানের লোক আছে, কিন্তু তাদের ভিতরে সালাম নাই, কথা ঠিক কিনা? আর সালামটা দিলেও যেভাবে যে ভাষায় সালাম দেয়, হাই রে কপাল, আমার ভয় হয় যে এ কি সালাম দিল নাকি বদদুয়া করে ধ্বংসের দোয়া করল। বন্ধুরা আমার, ওমর সালাম দেওয়ার পরে বলল, রাখাল আমি আজ 2 দিনের না খাওয়া, তোমার তো অনেক বকরি আছে মরুভূমির ভিতরে, উট বকরি আছে চড়াচ্ছ, এর থেকে একটা বকরি থেকে আমার 1 পেয়ালা দুধ তুমি আমারে দাও খাওয়ার জন্য, পেটে খোদা 2 দিনের। কয় দিনের? 2 দিনের। রাখাল কিচ্ছু বলে না, সালামের জবাবও দেয় না। রাখাল বলতেছে, ওমর বলতেছে তুমি আমার সালামের জবাব দিচ্ছ না, দুধ দিবা কিনা তাও বলছো না, বিষয়টা কি? ওমর যখন একথা বলছে, রাখাল বলতেছে যে তোমারে দেখে আমার সন্দেহ হচ্ছে। কি হচ্ছে? কয় কি সন্দেহ হচ্ছে? কয় যে আসলে তুমি সত্যিকারের মুসলমান কিনা। এখন ওমরকে যদি এই কথা বলে তাহলে কি মিজাজ ঠিক থাকবে? আমি ঘটনাটা নিজে পড়ছি একটা কিতাবের ভিতরে, কিতাবের নামটা আমি পরে আসতেছি যদি জানার প্রয়োজন হয়। আমি আশ্চর্য হয়ে গেলাম। হযরতে ওমর রাখালকে বলল, রাখাল তুমি এটা কি বলো, আমাকে কি দেখে মুসলমান মনে হয় না? রাখাল বলে, তোমার গায়ের জামা, তোমার বেশভূষা দেখে মুসলমান মনে হলেও আসলে বাইরের সৌরাত দেখে আসল মুসলমান নাকি এটা কি নকল মুসলমান বোঝা যায় না। তার কারণ হলো, ওমর বলল, তুমি কেমনে বুঝলে আমি আসল নাকি নকল মুসলমান? রাখাল তখন বলতেছে, অগপতি, আসল মুসলমান কোনোদিন মানুষের কাছে হাত পাতে না, মানুষের উপরে ডিপেন্ডেড হয় না, মানুষের কাছে কিছু চাই না। আসল মুসলমান তাদের বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আসল মুসলমানের পরিচয় ভরসা করে আল্লাহর উপরে, হাত পাতে, সাহায্য চাই, খাবার চাই আল্লাহর কাছে। মানুষের কাছে যারা খাবার চায়, হাত পেতে সাহায্য চায়, এরা আসল মুসলিম হতে পারে না। রাখাল আবার কোরআনের আয়াতও পড়ে। ওমর তখন আশ্চর্য হয়ে গেছে, রাখাল গায়ে ছেঁড়া জামা, ধুলাবালু গায়ে, হ্যাঁ, আবার কোরআনের টপটপ কোরআনের আয়াত দিয়ে আমারে বোঝাচ্ছে। আশ্চর্য ব্যাপার। হযরত ওমর বলতেছে, তুমি তো ভালোই কোরআন জানো। বলে, হ্যাঁ জানি তো, তোমরা তো এইসব শিখবা না, মূর্খ হয়ে থাকো। ওমরের বলতেছে মূর্খ হয়ে থাকো, কারণ রাখাল তো জানে না, যে রাখালের তো দোষ না, আসলে জানে না যে ওমর, কারণ ওমর মদিনার প্রেসিডেন্ট, শান শৌকত থাকবে, বডিগার্ড থাকবে কতকগুলো, ঠিক না?
আপনি এত কি কাম করছেন, কেন জনগণের ভিতরে আপনি একা যাইতে পারেন না? এই সাহস আপনার কেন হয় না? কথা বলেন। তাহলে নিশ্চয় আপনি যে কি দুর্নীতি, দুরাচার, পাপাচার, জুলুম করেছেন, যার কারণে এই ভীতি কাজ করে যে একা পাইলেই আমার 12টা বাজায় ছাড়বে। এরকম নেতা আছে না নাই? নেতা এত বেশি তার চামচার কর্মী যে আসল নেতাকে খুঁজেই পাওয়া যায় না যে কোনটা নেতা। বন্ধুরা আমার, রাগ হয়ে যায় না বন্ধুরা আমার। এরপরে রাখাল বলতেছেন যে আসল মুসলমানের পরিচয় মানুষের কাছে হাত পেতে কিছু চায় না, চাইবে তো কার কাছে? বন্ধুরা আমার, হযরত ওমর তিনি বলল, এ রাখাল তুমি কি করে বুঝলে? রাখাল বলতেছে, পথিক তুমি যদি সত্যিকারের মুসলমান হইতা তাহলে তুমি আমার কাছে কেন দুধ চাইলা, খাবার চাইলা? মানুষ তো কখনো খাবারের মালিক না, রিজিকের মালিক না। কারণ হলো তাম পৃথিবীর সব মানুষ, সব মাকলুকে রিজিকের চাবিকাঠি হলো আমার আল্লাহর কুদরতি হাতে। আল্লাহর কাছে কেন চাইলা না, আমি রাখালের কাছে কেন চাইলা? এখানে সন্দেহ হয় তুমি আসল মুসলমান না, তুমি ভেজাল আছে তোমার ভিতরে। হযরত ওমর বলল, আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছি, অগাপতি ভুল যখন স্বীকার করেছ তাহলে এটা একটা ভালো গুণ। কারণ অনেক আছে এই সমাজে ভুল ধরলে তার উল্টা খতম। কথা ঠিক কিনা? ভুল করবে কিন্তু আপনি বলতে পারবেন না, বলা যাবে না। কিন্তু ইসলাম বলতেছে ভুল করলে সঙ্গে সঙ্গে তার সংশোধন করাই দিতে হবে। যিনি তোমার ভুল সংশোধন করাবে তিনি একমাত্র তোমার উত্তম বন্ধু। আর আপনার ভুল ধরলে আপনি বলবেন যে আমার বিরুদ্ধে লেগে গেছে, শত্রুতা করতেছে। রাখাল বলল, পথিক তুমি ভুল স্বীকার করেছো, এটা ভালো গুণ। ওমর বলল, ভুল হয়ে গেছে, আরো হবে না। রাখাল বলল, ভুল হলে সংশোধনের জন্য আমার আল্লাহ বলেছেন, আল্লাহ তো পথ দেখাইয়া দিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওমর আশ্চর্য হয়ে গেল, রাখাল সব কথাই টপটপ কোরআনের আয়াত বলে। এ পথিক তুমি আল্লাহর দেখানো রাস্তায় তুমি তওবা করে সংশোধন হয়ে দাও। নিজে যখন ভুল স্বীকার করেছো তোমাকে এখন তওবা করতে হবে। তখন রাখাল বলতেছে, তোমার গায়ের অবস্থা দেখে তো মনে হয় না তুমি জীবনে কোনোদিন লেখাপড়া করেছো। তুমি যেহেতু তওবা জানো না, কোরআন হাদিস জানো না। রাখাল বলল, আমি তোমাকে এখন তওবা পড়াইয়া দেই। তুমি তো তওবা পড়তে জানো না, আমি তোমার তওবা পড়াইয়া সংশোধন করাইয়া দেই। ওমর বললে, ঠিক আছে, তোমার মন যখন চাইছে তওবা পড়াইয়া দাও। রাখাল তখন ওমরকে তওবা পড়াচ্ছে ঠিকঠাক মতো। আমার সঙ্গে বলো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। ওমর তওবা পড়ার আগে না ওমর কিচ্ছু বলে না। রাখাল বলল, পথিক রে, তওবার হাকিকাত হলো, তওবার গুরুত্ব হলো, তওবার পরিচয় হলো, তওবা পড়ার পরে ভুল করলে তওবা পড়তে হয়, তওবা পড়ার পরে আর ভুল করা যায় না। যেহেতু তওবা পড়েছো ওই ভুল আর করবা না। হযরত ওমর বলল, এ রাখাল ভাই, খোদার জ্বালা সইতে পারি না, তুমি আমাকে একটু দুধ দাও, তোমার সব কথা আমি মেনে নিব। আবার যখন দুধ চেয়েছে, রাখাল বলল, তোমার মধ্যে মুনাফিকের লেশ পাইতেছি। একটা মানুষকে কেন মুনাফিক বলে এটা কি তুমি জানো? জানবাই বা কেমনে? তুমি তো লেখাপড়া জানো না। ওমরকে বলল, তুমি একজন মূর্খ মানুষ, মুনাফিকের চরিত্র শুনে নাও। রাখাল ওমরকে কি করছে বুঝাইতেছে মুনাফিকের সংজ্ঞা। মুনাফিক ওয়াদা খেলাপ করে। তুমি ওয়াদা করেছো আর ভুল করবে না, কিন্তু তওবা করে আবার তুমি ওয়াদা খেলাপ করেছো। মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে,
কথায় কথায় অশ্লীল বাক্য ব্যবহার করে, আমানতের খিয়ানাত করে, এইগুলি মুনাফিকের পরিচয়। তোমার মধ্যে দুইটা আলামত পেয়েছি। ওমরের এবার একটু রাগ ধরা করেছে। এতক্ষণ মূর্খ বলেছ, তওবা করাইছো, কোনো কিছু বলি নাই। যখন বলেছে তোমার মধ্যে মুনাফিকের 4টা বৈশিষ্ট্যের মধ্যে 2টা পেয়েছি, ওমরের তখন একটু মাথায় ধরা করেছে। ওমর বলতেছে, রাখাল ভাই, তুমি এতক্ষণ যা বলেছো মেনে নিয়েছি, কিন্তু এইটা মেনে নেওয়া যায় না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে তো আলোচনা ইনশাআল্লাহ তাআলা। এইবার আপনাদের একটা পর্যায়ে আমি নিয়ে এসেছি। এখন থেকে আমি কিছুক্ষণ আপনাদের নিয়ে কথা বলতে পারবো, তবে আমার একটা অনুরোধ। সেই অনুরোধটা হচ্ছে, আপনারা একটু আগায় আসেন। ওই পিছনের ভাইরা সামনে আগায় আসেন। যত সামনে আগায় আসবেন, কিয়ামতের দিন আল্লাহ বেহেশতের ভিতরে আল্লাহ আপনাদেরকে একেবারে ভিআইপি জায়গা, সামনেই জায়গা দিবেন। মসজিদে আর কোরআনের মাহফিলে যারা পিছনে থাকবে, কিয়ামতের দিন তারা জান্নাতে ঢুকলে ওই লাস্ট কাতারে থাকবে। আগে আসেন, আগে আসেন। আমার বেশি প্রয়োজন নাই। শ্রোতা আপনারা যাও হয়েছেন, আলহামদুলিল্লাহ, অনেক হয়েছেন, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন। সামনে আগে আসেন আর মহব্বত করে জিকির করেন, লা ইলাহা। আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, রাখাল বলতেছি, তুমি একটু আগে তওবা করেছো, এই ভুল আর করবে না, কেন করলাম? ওমর বলতেছি, পেটের ক্ষুধা সইতে পারি না, কি করলে তুমি আমার একটু দুধ দিতে পারবা? রাখাল তখন বললে, নিতান্তই যদি তোমার ক্ষুধার যন্ত্রণা লেগেই যায়, তাহলে একটা কাজ করো, এই যে বকরি দেখতেছ, সব বকরিগুলি আমার কাছে আমানত, তবে আমি মালিক নই। এর মালিক মালিকের বাড়ি মরুভূমির ওই প্রান্তে হচ্ছে মালিকের বাড়ি। মালিকের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাকে বকরির দুধ খাওয়াবো। মালিক অনুমতি দিলে একটা দুধের বকরিও তোমাকে আমি হাদিয়া দিতে পারবো, তবে মালিকের অনুমতি ছাড়া এটা সম্ভব হবে না। এই হলো আমানতদারি। এটা কি আমানতদারি? এটাই হচ্ছে তাকওয়া ভিত্তিক জীবন। বন্ধুরা আমার, রাখালের মতো এরকম চরিত্র, সামান্য রাখালের মতো আমানতদারি বাংলার জমিনে যদি আজকের আমাদের ভিতরে থাকতো, তাহলে যারা সমাজে মেয়র হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, সরকারি সম্পদগুলি তাদের কাছে আমানত। এলাকার রাস্তাঘাট কাজ করার পরে একটা গমের দানা যদি অবশিষ্ট থাকে, রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া লাগবে। আল্লাহর নবী বলল, তুমি যদি জনগণের আমানত, রাষ্ট্রীয় যদি সম্পদের একটা গমের দানা মেরে খাও, কিয়ামতের দিন চোরের কাতারে দাঁড়ানো লাগবে, জাহান্নামী হতে হবে। বন্ধুরা আমার, আমাদের বাংলাদেশে নেই কি? সব আছে। এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি স্বর্ণের চেয়ে খাঁটি, কিন্তু মানুষগুলি সব ভেজাল। বন্ধুরা আমার, এত ভেজাল, গম খায়, গমের বস্তাগুলিও তারা আপনার খেয়ে হজম করে ফেলে। রাস্তা 3 কিলোমিটার বাজেট দিবে, রাস্তার যে বাজেট দেবে তার শতকরা 70% টাকাও খরচ করে না, সব মেরে খাই। বন্ধুরা আমার, এই জন্য 3 কিলোমিটার রাস্তার সলিং করতে করতে ওই মাথায় যখন যাই, তখন এই মাথার থেকে আবার পাউডারের মতো করে সব পিসগুলি সব উঠতে থাকে। আপনারা জেনে থাকবেন, এখান থেকে 3 মাস আগে আমার মালয়েশিয়ার সফর ছিল। কয় মাস আগে বললাম? আপনারা দেখেছেন আমার আইডিতে যারা সংযুক্ত আছেন। মালয়েশিয়ার সফর করলাম 3 মাস আগে। আমার 10 দিনের একটা সফর ছিল। বর্তমান আবার সিঙ্গাপুর, মালয়েশিয়ার আমি ভিসা পেয়েছি। দোয়া করবেন, জানুয়ারির ফার্স্ট উইকে 3টা দেশের জন্য আবার সফর সূচি করা হয়ে গেছে, আল্লাহ যদি চান। বাংলাদেশের এয়ারপোর্ট থেকে যখন বিমানে উঠবো,
এই বাংলাদেশের এয়ারপোর্ট থেকে মালয়েশিয়ায় যাইতে 3 ঘন্টা 40 মিনিট সময় লাগে। যারা মালয়েশিয়ায় যারা গিয়েছেন বা এসেছেন তারা মিলাইয়ে নেন। এর পরবর্তীতে আমি যখন বিমানে উঠলাম বললাম, আল্লাহ, মালয়েশিয়ার জমিনে যাইতেছি, অন্তত কম হইলেও যেন কোরআনের কথা, তোমার কোরআনের কথা যেন মানুষের কাছে কিছু হইলেও পৌঁছেই দিতে পারি। আর তোমার কাছে একটি আবদার, ও মালিক, ওই মালয়েশিয়ায় একজন ব্যক্তি আছে, তোমার একজন গোলাম আছে, যিনি বর্তমানে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে তিনি অভিজ্ঞ একজন ধর্মীয় পণ্ডিত, যার ভিতরে ধর্মীয় তাত্ত্বিকতা এত বেশি আল্লাহ তুমি দিয়েছো, ডাক্তার জাকির নাইক। আল্লাহ ডাক্তার জাকির নাইকের সঙ্গে মোলাকাতের সুযোগ করে দিও। যেই দিন মালয়েশিয়ায় গেলাম, পরের দিন জুমাবার, উনি জুমার নামাজ পড়বেন আপনার কুয়ালালামপুর মসজিদ পুত্রজয়া সেন্ট্রাল মসজিদে। জাকির নাইকের সঙ্গে একসঙ্গে নামাজ পড়লাম। ওখান থেকে আমি লাইভ দিয়েছিলাম, সরাসরি সারা পৃথিবী দেখেছে। এক জায়গায় বসে জাকির নাইকের সঙ্গে আমি জুমা পড়েছি। জুমার নামাজের পরে ওনার সঙ্গে কথা হয়েছে। এরপরে ওনার হাতটা আমি নিজেই ধরে গাড়ি পর্যন্ত নিয়ে গেছি। গাড়িতে উঠাই দেওয়ার পরে অনেকক্ষণ, কয়েক মিনিট আমি গাড়ির সামনে দাঁড়ায় আছি। জাকির নাইককে আমি দেখলাম নিজের চোখে। আল্লাহু আকবার, আল্লাহ কি নুরানি চেহারা দিয়েছে তার বান্দার। আপনারা টিভির পর্দায় যেভাবে দেখেন, মোবাইলে দেখেন, আসলে অরিজিনাল যদি প্র্যাকটিক্যালে কোনো মানুষ যদি জাকির নাইককে একবার দেখতো, আমার মনে হয় প্রত্যেকটি মানুষের ইসলামের প্রতি তাদের একটা আগ্রহ জেগে যাইতো, ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাইতো। জাকির নাইককে আল্লাহ এত সুন্দর নুরানি চেহারা দান করেছেন। এরপরে আমি নিজেই অনেকক্ষণ জাকির নাইকের সঙ্গে আমার মোলাকাতের সুযোগ হয়েছে। তবে এইবার আমার 4টা মাহফিল নেওয়া আছে মালয়েশিয়ার। একটা হচ্ছে আপনার পিনাংয়ে, জোহর বারু, মালাক্কা আর পুত্রজয়া। যারা মালয়েশিয়া আছেন, মালয়েশিয়াটা আমার কাছে অনেক সহজ এখন। কারণ আরও একটা কথা আপনাদেরকে বলি, এটা সিক্রেট, তারপরে বলে ফেলছি। আলহামদুলিল্লাহ, মালয়েশিয়ায় যাইতে আসতে আমার 1টি টাকাও লাগে না, অল এভরিথিং ফ্রি। আমি যদি মনে করি আগামীকাল মালয়েশিয়ায় যাব, এনি হাও, কোনো সমস্যা নাই, 1টি টাকাও লাগে না আমার, সব ফ্রি, সব ফ্রি ব্যবস্থা। এটা আল্লাহ পাকের মেহেরবানি, কোরআনের সম্মানার্থে। মালয়েশিয়া এয়ারপোর্টে নামলে কয়েকটা গাড়ি আসে রিসিভের জন্য। আমি আপনাদেরকে আসলে এই কথাগুলি না বলাটাই ভালো। আলহামদুলিল্লাহ। এরপরে এই জন্য সন্তানদেরকে আলেম করেন, সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। এই মোহনপুর কেশুরহাটে এই এলাকায় অনেকগুলি মাদ্রাসা আছে না? এই যে হাফেজ মিজান, ওনার মাদ্রাসা আছে। তাজিমুল উম্মাহ, আমাদের এই যে মাসুদ সাহেব, মাওলানা মাসুদ সাহেবের এক মাদ্রাসা আছে, এটা মোহনপুর। এই আলোকিত ইসলামিয়া হেফজুল কোরআন মাদ্রাসা, অন্যান্য অনেক মাদ্রাসা আছে। এই মাদ্রাসা আপনার সন্তানদেরকে ভর্তি করে দেন, আলেম হওয়ার সুযোগ করে দেন। আপনার সন্তান বিমানে চড়ে চড়ে আপনার করবে, দেশ থেকে দেশান্তরে যে কোরআনের দাওয়াত পৌঁছাই দিবে। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমাদের জাকির নায়েক সাহেব বাংলাদেশে আসতে চেয়েছিলেন, কি ঠিক না? জানেন না আপনারা? কিন্তু উনি কেন এই প্রোগ্রাম বাতিল করেছে জানেন? সিক্রেট কথা বলবো? বললে তো আমি তো ভেজালে পড়ে যাব। ভেজাল মুক্ত হয়েছেন? এখনো পারি নাই। রন্দেরে এখনো সব দুর্নীতিবাজরা এখনো সেখানে কি নাঙ্গল মেরা, যে নদীর সেই কি বলে না, ওই কায়দায় নাঙ্গল ফেলে সব একেবারে শাখা প্রশাখা গজিয়ে বসে আছেন। বন্ধুরা আমার, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেখান থেকে জরুরি বার্তা, জাকির নায়েক ওয়ারেন্টের আসামি। আস্তাগফিরুল্লাহ বলেন। আহা, চোর ডাকাত হাইজাকার যারা শত শত মানুষকে দিবালোকে হত্যা করে, এদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নাই। এরা দিবালোকে ঘুরে বেড়ায়, এদের বিরুদ্ধে কোনো আপনার এই ধরনের পরোয়ানা নাই। জাকির নায়েকের মতো একটা বিশ্ব ইসলামী স্কলার, যার হাতে হাজার হাজার অমুসলিম হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছেন, এটাই জাকির নায়েকের আসল অপরাধ। কথা ঠিক কিনা মুসলমান? কিন্তু সময় আসতেছে সামনে, ইনশাআল্লাহ তাআলা সময় মুসলমানদের আসবে।
আল্লাহ কবুল করে নেন, জোরে বলেন আমিন। আমরা ধাপে ধাপে অগ্রসর হচ্ছি। আমরা আগামীতে স্বপ্ন দেখতেছি ইনশাআল্লাহ তাআলা, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ তাআলা। আগামীর পার্লামেন্টে কোরআন দিয়ে পার্লামেন্ট কায়েম হোক। কারা কারা চান দু হাত তুলে আল্লাহরে দেখায় দাও মুসলমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাতগুলাকে কবুল করে নিক, আমরা বলি আমিন। সে কথা বলতেছিলাম, এই বাংলাদেশ প্রতি ইঞ্চি ইঞ্চি মাটি স্বর্ণের চেয়ে খাঁটি, মানুষগুলি ভেজাল। মালয়েশিয়াতে যান আপনি, যে দেখবেন মালয়েশিয়ার চেয়ে আমাদের বাংলাদেশের সম্পদ আছে। এই মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশে অনেক সম্পদ, অথচ মালয়েশিয়া আজকের ধনীদের কাতারে চলে গেছে। আমার মনে হয় বাংলাদেশের মানুষগুলি যদি এই ওমরের জামানের একটা রাখালের মতো এইরকম কিছু আমানত যদি থাকতো, আল্লাহর কসম করে বলতে পারি বাংলাদেশটা বেশি দিন লাগতো না। বাংলাদেশ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এর পরেই আমার দেশের অর্থনৈতিক সিরিয়ালে আমার দেশ থাকতো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু এই দেশের মানুষ সব ভেজাল আর ভেজাল। এজন্য মাঝে মধ্যে আমি একটা যুক্তি দেই, আমেরিকা চোর ধরার মেশিন তৈরি করেছে, আবিষ্কার করেছে। মাটির তলায় মেশিন পুঁতে রাখলে চোর যদি আসতে পাশতে যায়, মেশিন সিগন্যাল দেয়, পুলিশের চোর ধরতে সুবিধা হয়। ইন্ডিয়াও ওই মেশিন তৈরি করেছে। এরপরে বাংলাদেশে চোর বেশি না কম? বাংলাদেশের বিশেষজ্ঞরা চিন্তা করলো যে এই চোর ধরার মেশিন একটা বাংলাদেশে দরকার। এখন বাংলাদেশের বিশেষজ্ঞরা চোর ধরার মেশিন এনে বাংলাদেশে মাটির তলায় মেশিন পুঁতে রাখছে। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, চোর তো একটাও ধরা পড়ে না, মেশিন সিগন্যালও দেয় না। বিশেষজ্ঞরা মনে করতেছে যে মেশিন মনে হয় ওয়াকুইজও হয়ে গেছে বা ঘাটা লেগে হয়তো নষ্ট হয়ে যাইতে পারে। এখন ওই মাটি খুঁড়ে দেখে চোর ধরার মেশিনই চুরি হয়ে গেছে। এই হচ্ছে সোনার বাংলার, সোনার মানুষের পরিচয়। বন্ধুরা আমার, আজকের লক্ষ্য করেন, এই যে আমার সাতক্ষীরার ওইখানের একটা মডেল মসজিদ বানিয়ে তো বলা যাবে না, কোরআনের মাহফিলে বাজে কথাও বলা যাবে না। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, একটা বাবার সন্তানের দাবি রক্ষা করার জন্য বাবা অনেক হাওলাত করে টাকা পয়সা নিয়ে ছেলেকে একটা মোটরসাইকেল কিনে দিয়েছেন। যুবক ছেলে মসজিদে গিয়েছেন নামাজের জন্য, নামাজ পড়ে এসে দেখে যে মোটরসাইকেল নেই, তার বন্ধুরও নেই, তার মোটরসাইকেল নাই। একই মুহূর্তে 2টা দামি মোটরসাইকেল, নতুন মোটরসাইকেল চুরি হয়েছে 1 সপ্তাহ আগে। আপনারা এটা ফেসবুকে হয়তো আপনারা এটা পাবেন, অনেকে পেয়েছেন হয়তো। কিন্তু দুঃখের বিষয় হলো, মসজিদে নামাজ পড়তে যেয়ে যদি আপনার মোটরসাইকেলের নিরাপত্তা নেই, এমনকি নতুন জুতা স্যান্ডেলের নিরাপত্তা থাকে না। দুঃখের কথা কি বলবো, আমি নিজেই দামি 1 জোড়া জুতা কিনে, আমি একজন গরিব মানুষ, 1 জোড়া জুতা কিনে আমি গিয়েছি বন্ধুরা আমার এক প্রোগ্রামে। কিন্তু যখন জুতা নিয়ে নামাজ পড়তে গেলাম, বাইরে এসে দেখি যে আল্লাহর বান্দা জুতা নিয়ে গেছে, কিন্তু তিনি একটা ভালো কাজ করছে, 1 জোড়া ছেঁড়া পুরানো জুতা আমার জন্য রেখে গেছে। একেবারে বেঈমানি করিনি, অন্তত খালি পায়ে আমার হেঁটে বাড়ি আসা লাগে নাই। এই জন্য আমি চোরকে ধন্যবাদ জানিয়েছি। কোন দেশে আমরা বসবাস করি, যেই দেশে এখনো পর্যন্ত মসজিদে স্যান্ডেল জুতা চুরি বন্ধ হয় না। আপনার বাড়ির ভিতরে একটা মোটরসাইকেল আপনি রাখতে পারেন না, 2টা 3টা গেট ভেঙে চোরেরা হাইজাক করে নিয়ে যায়। এখনো রাস্তাঘাটে সন্ধ্যার পরে ছিনতাই হয় কিনা? এই তো কিছুদিন আগে আমার সামনেই আপনার ছিনতাইকারীরা পড়েছে। আমার প্রাইভেট কারের ড্রাইভার ছিল, অত্যন্ত সজাগ ড্রাইভার, খুবই এক্সপিরিয়েন্স। এটা বানিয়ে বলতেছি না, আল্লাহর কসম করে বলতেছি কোরআনের মাহফিলে। বন্ধুরা, চাপাইয়ের একটা জায়গা আছে, ওইখানে যখন আমি রাত 8:30টার দিকে মাহফিলে যাইতেছি, যাওয়ার সময় দেখি অনেকগুলি লোক রাস্তার পরে একটা মোটরসাইকেল আলাকে তারা বাইন্দা ওইখান দিয়ে রড দিয়ে পিটাইতেছে। এমন সময় আমার প্রাইভেট কার সেখানে হাজির। কিন্তু গাড়ির ভিতরে যে সিগন্যাল আছে, সিগন্যাল লাইট, প্রশাসনিক কিছু লাইট আছে, সিগন্যাল
গুরুত্বপূর্ণ এই লাইট যখন ড্রাইভার জ্বালিয়ে দিছে, তখন চোরেরা মনে করতেছে হয়তো পুলিশের গাড়ি। এইটা মনে করে ওই লোকরে ওইখানে হাত পা বান্ধা অবস্থায় ফেলে রেখে চোররা রাস্তার দুই পাশে তারা নেমে গেল। আমি ওইখান থেকে যে মাহফিলে যে বললাম যে আপনারা এই এলাকার লোক, কি আপনারা মানুষ নাকি অন্য কিছু? বললাম হুজুর কি হয়েছে? আমি বললাম যে এই যে কি হয়েছে, এই সন্ধ্যাবেলা একজন ভালো মানুষকে হাত পা বেঁধে রড দিয়ে মারে মোটরসাইকেল কেড়ে নেওয়ার জন্য। এই কথাগুলি ওই চোরদের সব কানে মেসেজ চলে গেছে। ওদের মধ্যে কিছু আপনার এই আছে না নাই, যোগসূত্র কানেক্টেড আছে না নাই। পরবর্তীতে আমাকে একজন তখন বলতেছে হুজুর আপনি যেটা প্রতিবাদ করেছেন ওদের বড় ক্ষতি হয়েছে, মানুষ তো সজাগ হয়ে গেছে, প্রশাসনও অ্যালার্ট হয়ে গেছে, ওরা আর এ কাম করতে পারে না। তাহলে আমি কি এটা বলে অপরাধ করলাম নাকি? বন্ধুরা আমার, হযরত ওমরের কথা বলতেছিলাম। তবে জেনে রাখুন, বাংলার জমিনে যদি পার্লামেন্টে যদি কোরআনের আইন যদি চালু হয়ে যায়, এই সুযোগটা কাজে লাগায় দাও মুসলমান। এই সুযোগ হাতছাড়া করলে আর হয়তো কোনোদিন এই সুযোগ হাতে আসবে না। আল্লাহ যখন সুযোগ দিয়েছেন, সুযোগটা আমাদের সদ্ব্যবহার করতে হবে, কাজে লাগাইতে হবে। এখন কোনো তরিকা, কোনো ফেরকা, মত পার্থক্য, মাসলা মাসাইল ভেদাভেদ সব ভুলে যায়, ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই দেশ গড়ার জন্য, ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আমাদের একযোগ হয়ে কাজ করতে হবে বন্ধুরা আমার। তাহলে বাতিল পরাস্ত হবে। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, পার্লামেন্টে আইন পাস হবে বন্ধুরা আমার। চোর যদি চুরি করে ধরতে পারলে তার হাত কেটে দেওয়া হবে। এই আইন পাস হওয়ার পরে দেখবেন মাটি কেটে খাবে, রিক্সা চালায়ে খাবে, কিন্তু আর পথে ঘাটে কেউ ছিনতাই করবে না, চুরি করবে না। ধরে বলেন ঠিক কিনা? একমাত্র কোরআনের আইনই পারে এই দেশ থেকে চোর, ডাকাত, সন্ত্রাস, হাইজাকার এইগুলি আপনার নির্মূল করতে। মাদকে ছেয়ে গেছে গোটা দেশ, যুব সমাজ ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। আজকের দেশের ম্যাক্সিমাম যুবকগুলি তারা মেন্টালিটি ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত প্রশাসন পারবে না, এদেশের সব জনগোষ্ঠী চেষ্টা করলেও পারবে না যতদিন পর্যন্ত পার্লামেন্টে যতদিন কোরআনের আইন চালু না হবে। কোরআনের আইন চালু হবে, মদ যদি খাও তাহলে তোমাকে কারাগারে বন্দি করা হবে, 80টা বেত্রাঘাত জেল খাটা লাগবে। ওই দিন যখন আইন পাস হয়ে যাবে, মেসেজ যখন পৌঁছায় যাবে, আল্লাহর কসম বাংলার জমিনে আর কোনোদিন মাদক থাকবে না, মাদক থাকবে না। কোনো যুবক আর মাদক খেয়ে তার স্ত্রী, তার সন্তানগুলিকে এতিম আর বিধবা করবে না। এই সব কিছুর জন্য আপনার কোরআনের আইন দরকার। কিসের আইন দরকার বাপ? এটা আপনাদেরকে বুঝতে হবে। রাগ করেন না, আমি কিন্তু এইখানে কোনো রাজনীতি কথাবার্তা বলতে আসি না। কি কথা ঠিক কিনা বলেন? আমরা কি চাই না যে এইরকম একটা সার্বিক কল্যাণ নিরাপত্তার সমাজ? এই সমাজটা দিতে পারবে শুধুমাত্র কোরআন। কিসে বাপ? আসুন না আমরা সেই কোরআন বুঝি, ঐক্যবদ্ধ হই, সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজে লাগাই দেই, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নিক। বন্ধুরা আমার, যা হোক আমি আর বেশিক্ষণ কথা বলবো না। ওমরের কথা, মা আয়েশার সেই কথা মনে আছে তো? মেয়েরাজে আল্লাহর সঙ্গে যে গোপন প্রেমের চুক্তি আলাপ হয়েছিল, মনে আছে তো? বন্ধুরা আমার, আমি আসতেছি ওইদিকে। আচ্ছা আচ্ছা, প্রশ্ন করেছেন আবার? আচ্ছা ঠিক আছে, জবাব দিচ্ছি, অসুবিধা নেই, পরে দিচ্ছি প্রশ্নের জবাব। বন্ধুরা আমার, হযরতে ওমর, এইবার রাখাল বলতেছি, হ্যাঁ পথিক, আমার মালিক যদি অনুমতি দেয় আমি দুধ কেন একটা বকরি হাদিয়া দিতে পারি, মনে আছে কিনা? ওমর বলল, তোমার মালিকের বাড়ি কত দূর? ভৌগোলিক অবস্থান অনুযায়ী দূরত্বর দিকটা হিসাব করে তার জীবনীতে এসেছে 10 কিলোমিটার দূর মালিকের বাড়ি। ওমর বলল, এক পেয়ালা দুধ পান করার জন্য এই মরুভূমির উত্তপ্ত বালুর উপরে হেঁটে হেঁটে পরখার রোদ্রের মধ্য দিয়ে 10 কিলোমিটার দূরে যাওয়া সম্ভব না। একটা কাজ করো, তোমাকে আমি এইখানে কিছু পয়সা দিতেছি, দেড়হাম দিতেছি, তোমাকে 2টা দেড়হাম দিতেছি। এ রাখাল,
যেটা তুমি এক মাসেও বেতন পাও না, আমি সেই বেতনটা তোমার এখন হাতে নগদে ধরাইয়া দেই। এই বিনিময়ে তুমি আমার একটু দুধ দাও, একটু দুধ পান করে পেটের ক্ষুধা মিটাই আমি চলে যাই। রাখাল রেগে গেছে, বলল তোমার মতো ঘুষ কত আর নেই মদিনায় একটাও। কি বলতেছে? আসলে তো 2 দিরহাম কি ঘুষ দিতে চাইছে না? তোমার মতো ঘুষখোর এই মদিনায় আর নাই। ওমর বলল তুমি আমারে ঘুষখোর বললে হাপ। প্রথম বলল মূর্খ, তারপরে বলল 2টা মুনাফিকের চরিত্র তোমার ভিতরে ফুটে উঠেছে, এরপরে 3 নম্বরে বলল তুমি একটা বড় ঘুষখোর। ওমর কিচ্ছু বলে না। এরপরে ওমর বলল আমি ঘুষখোর কেন হইলাম? বললাম তুমি আমারে কেন টাকা দিতে চাও? তুমি কি টাকা দিয়ে আমারে কিনতে পারবা না? পারবা না। আমি টাকায় বিক্রি হব না। বন্ধুরা আমার, রাখাল বলল এক পর্যায়ে, এ প্রতীক তুমি কি জানো মদিনার প্রেসিডেন্টের নাম কি? বলে ওমর। তুমি ওমরকে চিনো না? এ প্রতীক তুমি আমারে যে ঘুষ দিতে চেয়েছো, এই ঘুষ দিতে চেয়েছো এটা যদি ওমর জানতে পারে, ওমরের সাধারণ লোকেরা ছদ্মবেশে মরুভূমির ভিতরে চলাফেরা করে, আমার মালিকের লোকজন কেউ যদি জানতে পারে তাহলে আমাকে কারারুদ্ধ করা হবে, শাস্তি হবে। আমি ঘুষ না নিয়েও এই যে ঘুষ দেওয়ার কথা, আদান প্রদান, এই আলোচনা, এটা যদি ওমরের লোকজনের কানে চলে যায়, মালিক পক্ষের লোকজনের কানে চলে যায়, তাহলে তো আমাকে কারারুদ্ধ করবে। এই কথা যখন বলেছে, ওমর বলল তাহলে একটা কাজ করা যাক। এ রাখাল ভাই, ওই দিকটি পাহাড়, ওই পাহাড়ের গুহার ভিতরে চলো, ওখানে আমরা প্রবেশ করি। পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করে ওইখানে আমরা এই টাকা পয়সার লেনদেনটা ওখানে সেরে ফেলি। টাকা পয়সা গুহার মধ্যে লেনদেন সেরে আমরা বাইরে এসে আমরা তখন দুধ নেওয়া দেওয়া এটা করতে পারবো। তবে টাকার লেনদেনটা গুহার ভিতরে আমরা করব, যাতে করে ওমরও জানবে না, তোমার মালিক পক্ষ কেউ জানবে না, মদিনার কোনো মানুষ জানবে না। এই কথা যখন বলেছি, ওই রাখাল বলল তোমার মতো এইরকম ভণ্ড ভেজাল লোক তো আর মদিনায় পাওয়া যায় না। তুমি বলতেছ ওমর জানবে না, মালিক পক্ষ জানবে না। ওমরের চোখ ফাঁকি দেওয়া যায়, মালিক পক্ষের চোখ ফাঁকি দেওয়া যায়, মদিনার মানুষেরা চোখ ফাঁকি দেওয়া যায়। রে পথিক, আমার আল্লাহর চোখ কেমনে ফাঁকি দিবা? আবার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। পথিক তখন রাখাল একটা কোরআনের আয়াত তখন ওমরকে জানাই দিচ্ছেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। রাখাল টপটপ কোরআনের আয়াত বলে, ওমর আশ্চর্য হয়ে গেল, এ রাখাল এত কোরআনের জ্ঞান রাখে কিভাবে? ছাগল চড়াই, বকরি চড়াই। রাখাল বললে আয়াতের অর্থ তুমি গোপনে যা করো আর প্রকাশ্যে যা করো, পাহাড়ের গুহার মধ্যে যা করো আর পাহাড়ের বাইরে, গুহার বাইরে তুমি যা করো না কেন, দিনের বেলায় রাতের বেলায় যা করো না কেন, দুনিয়ার মানুষ দেখে না, কিন্তু একজন দেখতেছেন, তিনি হলো আমার আল্লাহ। রাখাল যখন এই কথা বলেছেন, আমার আল্লাহর চোখ কেমনে ফাঁকি দেবা? হযরত ওমর তখন আর চোখে পানি রাখতে পারল না। ওমরের চোখের কোনায় পানি। ওমর বলল, রাখাল তোমার হাতটা আমার কাছে দাও। রাখাল তখন হাতটা গায়ে দিল। ওমর রাখালের হাতে একটা চুমা দিল। দেওয়ার পরে যখন আদর করলো, রাখালকে ওমর জড়িয়ে ধরলো আর বলল, রাখাল ভাই, আজকের তোমার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। আহারে, ওমর বলতেছে, রাখাল তোমার মতো এরকম আমানতদারি তাকওয়াবান ব্যক্তি যদি মদিনায় যদি আরো কিছু যদি তৈরি হয়ে যাইতো, তাহলে গোটা মদিনার মাটিটা
একেবারে স্বর্ণে পরিণত হয়ে যেত। তোমার মতো মানুষ দরকার মদিনায় ঘরে ঘরে। ওমর বলল, রাখাল আমি চলে যাইতেছি, যাওয়ার আগে তোমার কাছে একটি আমি কথা জানতে চাই। রাখাল বলল, কি কথা জানতে চাও? ওমর বলল, রাখাল তোমার কি কোনো আবদার আছে? তোমার মনে কি কোনো চাওয়া পাওয়া আছে? এই দুনিয়ার প্রত্যেকটি মানুষের কিছু দাবি থাকে, কিছু চাওয়া পাওয়া থাকে। তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে? এমন সময় রাখাল বলল, আমার দুইটা জিনিস চাওয়া আছে আল্লাহর কাছে। আমি প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মরুভূমির ভিতরে অসংখ্য বকরি চড়াই, আর গাছের নিচে আমি অবসরে নামাজ পড়ি। নামাজ পড়া আমি আমার রবের কাছে আমি দরখাস্ত করি, রব জানি না কখন মারা যাব, তবে মৃত্যুর আগে আমাকে ওমরকে একবার দেখার তৌফিক দিও। আমাদের মদিনা রাষ্ট্রপ্রধান ওমর একটা স্বর্ণের মতো খাঁটি মানুষ, তিনি খুব ইনসাফের মধ্য দিয়ে দেশ চালায়। এদেশের প্রত্যেকটি মানুষের দুঃখ কষ্টকে তিনি সব অবজার্ভ করে, সব দেখে এবং সব মানুষকে তিনি সাহায্য করে। আমার বড় ইচ্ছা ওমরকে নিজের চোখে দেখব, আর ওমরের পিছনে আমার নামাজ পড়ার বড় ইচ্ছা জেগেছে, ওমরের তেলাওয়াত শুনতে আমার বড় ইচ্ছা জেগেছে। ওমরকে নিজের চোখে যেন আমি মৃত্যুর আগে একবার দেখতে পাই। আমার দ্বিতীয় আবদার আল্লাহর কাছে, আমি যেখানে যে অবস্থায় মৃত্যু হয় আমি যেন ঈমান নিয়ে মরতে পারি। দোয়া তো 2টা কবুল হয়ে গেছে। বলতেছে আমার আল্লাহর কাছে শুধু প্রথম চাওয়া, আমি ওমরকে মৃত্যুর আগে যেন নিজের চোখে একবার দেখতে পাই, ওমরকে দেখে আত্মায় প্রশান্তি নিয়েই যেন মরতে পারি। কিন্তু সামনে দাঁড়িয়ে আছে কে? ওমর বলতেছে, রাখাল তোমার দোয়া আল্লাহর দরবারে তো কবুল হয়ে গেছে। ওমর তখনও নিজের পরিচয় দেয়নি। রাখাল বলতেছে, তুমি কি করে বুঝলা যে আমার দোয়া কবুল হয়েছে? তোমার মন ভালো, তবে আমি বুঝতেছি না তোমাকে আমি এত গাল মন্দ করলাম এর পথিক, তুমি আমার পরে একবার রেগে যাও না, কিছুই প্রতিবাদ করলা না, আবার এখন বলতেছো আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি তো বুঝতে পারতেছি না আসলে তোমার ভিতরে কি আছে, কে তুমি? ওমর তখন বলল, আমি চলে যাইতেছি, তবে তুমি যদি ওমরকে নিজের চোখে দেখতে চাও, ওমরের পিছনে নামাজ পড়া, ওমরের তেলাওয়াত শুনে যদি কলিজা ঠান্ডা করতে চাও, তাহলে আগামীকাল ফজরের যখন আযান হবে, ওই আযানের মুহূর্তে মসজিদে নববীতে ঢুকে যাবা। তুমি ঢুকে যেয়ে ওমর ইমামতি করবে, ইমামতির পিছন বরাবর সামনের কাতারে যেয়ে তুমি ওখানে বসে যাবা। রাখাল বলতেছে, এই শেষবারে তুমি একটা কথা বললে, মনে হয় এতক্ষণ আমি তোমারে অপমানের অনেক কথা কাজে বলেছি, তোমার মাথায় গন্ডগোল শুরু হয়ে গেছে। যদি তাই না হতো তাহলে ওমরের পিছনে তুমি আমারে বসতে বলতা না। কারণ হলো আমি রাখাল, আমি গরিব মানুষ, ছেঁড়া জামা গায়ে, আমার গায়ে ধোলা বালু। ওমরের পিছনে যিনি দাঁড়ায় তিনি তো আর কেউ না, তিনি হলো ওসমান গনি। তার পাশে যিনি দাঁড়ায় তিনি তো হলো আলী, জুবায়ের, তালহা, এই সমস্ত দামি 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 সাহাবী ওমরের পিছনে সামনের কাতারে নামাজে দাঁড়ায়। আমার মতো একজন রাখাল, ছেঁড়া জামা গায়ে, আমার গায়ে অনেক ধোলা বালু, আমি কি ওই সামনে যে দাঁড়াইতে পারবো? আমার তো ঘাট ধরে বের করে দেবে। ওমর বলল, তোমার ধারণা ঠিক না। মসজিদ এমন একটা জায়গা, মসজিদ হলো আল্লাহর ঘর। একজন প্রেসিডেন্ট দাঁড়াবে, তার সামনে তার ড্রাইভার দাঁড়াইতে পারবে না, এমন কোনো আইন নেই। বরং বন্ধুরা আমার, যে প্রেসিডেন্টের সামনে তার ড্রাইভার দাঁড়াবে, প্রয়োজনে প্রেসিডেন্টের কপালে ড্রাইভারের পাও লাগতে পারে, ঠিক কিনা বলেন? সিজদার সময় লাগতে পারে কি পারে না? এখন সিজদা থেকে উঠাইয়া নামাজ শেষে কি প্রেসিডেন্ট কি ড্রাইভারের কি তাকে শাস্তি দিবে নাকি? এই বেটে তুই আমার ড্রাইভার, আমি দেশের প্রেসিডেন্ট, আমার সামনে কেন দাঁড়াইলি? এটা বলতে পারবে না। পৃথিবীর কোনো প্রেসিডেন্টের ক্ষমতা নেই। মসজিদ আল্লাহর ঘর, ওখানে কে রাজা, কে বাদশা, কে ফকির, কে আমির, কে শিল্পপতি, কে ভ্যান চালক, রিক্সা চালক, কে মাটি কটা, কে মেতর, সব হলো আপনার আল্লাহর গোলাম। এই জন্য মসজিদে কোনো দলাদলি নেই।
সবাই যেমন এক আল্লাহর গোলামি করে মসজিদে, এই জন্য মসজিদে হরতাল নেই, অনশন নেই, দুর্নীতি নেই মসজিদে বন্ধুরা, টেন্ডারবাজি নেই মসজিদে, অশান্তি নেই, বিশৃঙ্খলা নেই। তদ্রূপ ভাবে জমিনে যদি সবাই আমরা এক আল্লাহর গোলাম হয়ে, মসজিদের মতো এক আল্লাহর গোলাম হয়ে বাইরের জমিনে চলতে পারি, থাকতে পারি, ভ্রাতৃত্ববোধ কায়েম করতে পারি, মসজিদে যেমন শান্তির অভাব থাকে না, জমিনেও শান্তির অভাব থাকবে না। মসজিদে যেমন কোনো বিশৃঙ্খলা, কোনো মারামারি নেই, ঠিক তদ্রূপভাবে বাইরে যদি আমরা ভেদাভেদ ভুলে যাই, কাঁধে কাঁধ লাগিয়ে যদি আমরা ইসলামী সমাজ বিনির্মাণের জন্য, স্বস্তির সমাজ, শান্তির সমাজ গঠনের জন্য সব এক আল্লাহর গোলাম হয়ে আমরা সমাজের উন্নয়নের জন্য যদি আমরা কাজ করতে পারি, ভেদাভেদ হিংসা ভুলে যায়, তাহলে মসজিদের মতো এই বাংলার জমিনে শান্তি আর শান্তির প্রতিষ্ঠা হয়ে যাবে। গোটা জমিন আল্লাহর একটা ভেস্তে পরিণত হয়ে যাবে। ও বন্ধুরা আমার, এবার রাখাল বলল ঠিক আছে, তাহলে আমি আগামীকাল যাব, সামনের কাতারে দাঁড়াবো। হযরত ওমর চলে গেল। ওই রাখাল পরবর্তী দিনে তিনি যখন ফজরের আজান তার কানে পৌঁছে গেছে, ফজরের আজান শুনে রাখাল প্রথমেই মুয়াজ্জিনের আজান শুরু হলে তিনি মসজিদে চলে গেছে। মসজিদে যে ইমাম বরাবর সামনের কাতারে বসে গেছে। বন্ধুরা আমার, একটু পরে ওসমান গেল মসজিদে। হযরতে ওসমান, হযরতে আলী গিয়েছে, যে দেখি উসমানের জায়গায় ওই রাখাল বসে গেছে। ওসমান এইভাবে দেখতেছে, এইটা আবার কে ছেঁড়া জামা গায়? কোনদিন তোমাকে আমি এই মসজিদে প্রথম কাতারে এই ইমামের পিছনে এখানে দেখি নাই, কে তুমি? কিন্তু রাখাল বলল দেখে লাভ হবে না, আইসি যখন দেখেই যাব, দেখেই ছাড়বো। ওসমান বলতেছে, আলী বলতেছে, কি ব্যাপার? আইসি যখন দেখে ছাড়বে, দেখেই যাবে, কি দেখবে? এ তুমি কে? তুমি কি দেখবা এখানে? কি দেখে ছাড়বা? কি দেখতে আইছো? বলে দেখতে আইসি, দেখে যাব, দেখে ছাড়বো, না দেখে যাব না, ছাড়বো না। কষ্ট হচ্ছে? আজকে থাক এই পর্যন্ত। হ্যাঁ, আরো চলবে? তা ঘড়ি দেখেছেন 12টা কি বাজছে? একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা। না না, এই পানিটা ফেলাই, একটু অল্প পানি দেন, গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আদমরি কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া, রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটাচারি, সমন জারি দিয়াছে করিয়া, রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া।
বন্ধুরা আমার, হযরত উসমান বলতেছি এই লোকটা কি বলতে চাই। রাখাল বলল, উসমান ওইভাবে উকিঝুঁকি মেরে কোনো লাভ হবে না, আমি আইছি দেখার জন্য, দেখে যাব, না দেখা পর্যন্ত এখান থেকে সরব না। ওসমান বলল, কি দেখবা? আলী বলল, কি দেখবা? রাখাল বলতেছে, তোমাদের চোখ থাকলেই তো তোমরা দেখতে পাবা, তোমাদের চোখ নেই দেখার মতো, এই জন্য এতদিন তোমরা দেখতে পাও না, আজকের আমি দেখবো, তোমাদেরকে দেখাবো। হযরত উসমান আলী আশ্চর্য হয়ে গেল, ও কি এতদিন পরে কোন পাগলের পাল্লায় পড়লাম। রাখাল বলল, খবরদার, আমি কোনো পাগল না, আমি দেখবো একটু পরে, তোমাদেরকে দেখাবো। তবে আজকের দিনের পরে, আজকের দেখার পরে আমার শেষ দেখা হয়ে যাবে, আমি আর কোনোদিন দেখতে আসবো না। আজকের যখন আইছি দেখার সুযোগ করে দিয়ে দাও, ডিস্টার্ব করো না, তোমাদের দেখার মতো চোখ নাই, তাই এতদিন দেখতে পাও নাই, আমি আগে দেখে নেই, তারপরে তোমাদের দেখাবো। বন্ধুরা আমার, বলতেছিলাম হযরত ওমর তিনি এমনই এক ওমর। একদিনের একটা ঘটনা, ওমরের সামনে বন্ধুরা আমার কোরআনের একটা আয়াত সামনে হাজির হয়ে গেছেন, আমার সঙ্গে একটু আপনারা তেলাওয়াত করুন। বিসমিল্লাহির ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ওমর হঠাৎ করে আয়াতটা পড়তেছে তো সামনে এসে গেছে। আল্লাহ বলল, নিশ্চয় আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা ন্যায় বিচার করবা, ইনসাফ করবা, ন্যায় বিচার করবা, ইনসাফ করবা, ইহসান করবা, আত্মীয় স্বজন মানুষের সঙ্গে ভালো আচরণ করবা, সৎ আচরণ করবা। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, এই আয়াত পড়তেছে আর মদিনার মানুষের দৃশ্য দুর্দশা দেখতেছে। হঠাৎ করে মসজিদে নববীতে আজান হয়ে গেছে। আজান শোনার পরে মসজিদের বন্ধুরা ওমর সব কাজ বন্ধ করেছে। কাজ বন্ধ করে উনি মসজিদে নববীর যখন গেটে ঢুকবে, এমন সময় তাকাইয়ে দেখে যে গেটের সামনে একটা ব্যাগ ফেলানো আছে। ব্যাগ কি ফেলানো আছে? আসসালাতু খায়রুম মিনান আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজান কি জোহরের সময় নাকি আসরের সময়? আসরের সময়। আজান শুনে নামাজ পড়বেন না কারা? একটু হাত তুলে দেখান। মানুষ কিন্তু অনেক সজাগ। এই যে করা দেখতেছে সব আসল মাল, সব একেবারে সব ভিতর, বুঝছেন, একেবারে ঝনঝনা পাকা মাল, সব উল্টা পাল্টা হাত ওঠায় না। তার মানে বুঝতেছেন তো কি জিনিস সামনে সব বয়ে রয়েছে। আল্লাহ কবুল করে নিক, আমাদেরকে আল্লাহ সব পাকা বানাই দিক, ইসলামের জন্য আল্লাহ কবুল করুন, বলি আমিন। এই পাকা বুদ্ধিগুলি যেন ইসলামের জন্যই খরচা করতে পারি, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, হযরত ওমর দেখলো সামনে এই ঘটনাটা, এই যে আয়াত পড়লাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াতের তাফসীরের ভিতরে এই ঘটনাটি পড়েছি। এই আয়াতের তাফসীরের ভিতরে এই ঘটনাটি এসেছে, ওমরের একটা ঘটনা মুফাসসিরগণ ওখানে ঢুকিয়ে দিয়েছেন। সেটা হলো, ওমর দেখলো মসজিদে নববী ফার্স্ট সকালে সামনে একটা ব্যাগ ফেলানো আছে। এখন ওমর চিন্তা করতেছে, ডাইনে বামে তাকায় দেখে কোনো লোকজন নাই। তখন ব্যাগটাকে আমানত মনে করে যে ভিতরে নিয়ে রাখি, মসজিদে নববীর ভিতরে, যার ব্যাগ হোক পরবর্তীতে আইসা খোঁজ করে নিয়ে যাবে, ঠিক তো নাকি? কিন্তু সবকিছু হিতে বিপরীত হয়ে গেল। ওমর যখন ব্যাগটা উঠাইলো, অনেক ওজন, ওয়েট, কিন্তু নিচ দিয়ে টপ টপ করে রক্তের মতো ফুটা, যেন কি পড়তেছে নিচ দিয়ে।
ওমর বলে ব্যাগের ভিতর থেকে নিচ থেকে রক্ত পড়ে কেন? এরপরে ব্যাগের চেন খুলে দেখে ওর ভিতরে একটা মাসুম বাচ্চার লাশ কয়েক খণ্ডে খণ্ডিত করে খণ্ড খণ্ড করে একটা বাচ্চাকে